নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে করব সরপুরিয়া ঘরে বানানো। তার জন্য আমি নিয়েছি দুধ, চিনি, কাজু, কিশমিশ, ভিনিগার, ঘি আর গুঁড়ো দুধ। এইগুলো দিয়ে আমি সরপুরিয়া বানাবো। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথমে দুধটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এবার দুধটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ভিনিগারটা একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব। তো আমি কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা হয়তো অনেকে অনেক রকম করে করেন, আমি কিভাবে করলাম প্লিজ দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই টিপবেন। তো দুধটা ভালো করে ফুটছে, ফোটানো হয়ে গেলে আমি ওটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমি ওটার মধ্যে জল আর ভিনিগার মিশিয়ে দেব, তাহলে ওটা ছানা কেটে যাবে। তা আমি ঘরে প্রথমে ছানাটা আগে কাটিয়ে নিলাম। কাটানোর পরে আমি সরপুরিয়া মিষ্টিটা বানাবো। তো আমার ছানাটা হয়ে গেছে। এরপরে আমি একটা কাপড়ের মধ্যে ওই ছানাটাকে তুলে ভালো করে নিগড়ে ছানার থেকে যে জলটা এক্সট্রা জলটাকে বের করে দেব। এরপরে আমি ছানাটাকে একটা পুটুলি করে রেখে দেব। তো জলটা যখন ভালো করে ঝরে যাবে তখন আমি ওই পুটলিটা খুলে ওর থেকে ছানাটা বার করে নেব। এরপর আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে করে নেব। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব, কড়াইটা গরম হলে ঘি দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। যখনই ঘিটা একটু গরম হয়ে যাবে তখন আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। তো এই মিষ্টিটা বানাতে, সরপুরিয়া মিষ্টিটা বানাতে খুবই অল্প উপকরণে, আর এর সরপুরিয়া বানাতে সরটা অতি অবশ্যই প্রয়োজন। দুধের সর আমি আগেই কেটে রেখেছিলাম। এরপরে কাজু কিশমিশের পরে আমি দিয়ে দেব ওর মধ্যে ছানাটা দিয়ে ভালো করে আমি ওই কাজু কিশমিশের সঙ্গে নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দেব চিনিটা দিয়েও আমি ভালো করে নাড়ব। তো বন্ধুরা, একবার আমার মতন বাড়িতে আপনারা করে খাবেন। আশা করি ছোট বড় সকলে খুবই ভালোবাসবে এবং ভালো করে খাবে। এরপরে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি যে দুধের থেকে আগে সর বের করে রেখেছিলাম সেই সরটাকে আমি ওর সঙ্গে মিশিয়ে দেব। সেই কারণে এই সন্দেশটার নাম হলো সরপুরিয়া সন্দেশ। তা আমি ভালো করে সরটা মিশিয়ে ওই ছানা, কাজু, কিশমিশ, চিনির সঙ্গে ভালো করে মেশাতে থাকবো এবং পাক দিতে থাকবো। যতক্ষণ না ভালো করে পাক না হবে ততক্ষণ আমি নাড়াচাড়া করেই যাব। কড়াইয়ের গা এপাশ ওপাশ থেকে আমি নাড়তে থাকবো, ভালো করে নাড়বো। এবং একটা চিনিটা যখন শুকিয়ে আসবে তখন একটা পাকের মতন তৈরি হবে। যেমন নাড়ুতে পাক দেই সেরকম করেই এইটা করা হবে। তো এরপরে আমি ভালো করে নাড়াতে থাকবো। নাড়াতে আবার না নাড়ালে নিচে আবার ধরে যেতে পারে, সেই কারণে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। তারপরে আমি ওর মধ্যে একটু দিয়ে দেব আমুল স্প্রে গুঁড়ো দুধটা দিলে কি হবে, ওটা একটা আঠালো ভাব এসে যাবে। একে চিনি আছে, তারপরে গুঁড়ো দুধ, দুটোর সঙ্গে ভালো একটা আঠালো ভাব আসবে, একটা কড়া পাকটা ভালো হবে। তারপরে আমি নাড়াতে ভালো করে ওটাকে পাক তৈরি করব। যখন দেখব আমার পাকটা হয়ে গেছে মোটামুটি, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এমনিও আমি ওটা অল্প ডিমা আঁচে করেছিলাম। তা আপনারা বাড়িতে প্লিজ একবার চেষ্টা করবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপরে আমি একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে তেল মাখিয়ে দিলাম। তেল মাখিয়ে আমি ওই যে পাকটা তৈরি করেছি সরপুরিয়ার, সেই পাকটাকে দিয়ে দেবো। কারণ তেলটা দিলে
তাইলে যখন মিষ্টিটা আমি পিস পিস করে কাটবো তখন মিষ্টিটা উঠাতে অসুবিধা হবে না। এরপরে আমি ওটাকে একটা চৌকোনো করে নেব, ওই পাকটাকে একটা চৌকোনো আকৃতি করে নেব। চৌকোনো আকৃতি করে আমি তারপরে একটা ছুরির সাহায্যে ওটাকে এক পিস পিস করে সন্দেশের আকৃতিতে আমি কেটে নেব। এইভাবে আমি পিস পিস করে কেটে আমি একটা আকৃতি যেমন সন্দেশ হয় সেইভাবে এই সরপুরিয়া মিষ্টিটা আমি করব। তো বন্ধুরা, আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার করবেন এবং নতুন কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ।